একটা বাড়ি কিন্তু সারা জীবনে হয়ে থাকে, এটা 1-2 দিনের নয়। সো হাই এভরিওয়ান পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদের সাথে আজকে আমি ইন্ট্রোডিউস করে দেবো, ইন্ট্রোডিউস না, আমি তোমাদেরকে একটা বাড়ি ঘুরে দেখাবো, যেটা হলো আমাদের স্বপ্নের বাড়ি। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ কাজ চলতেছে, এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাড়ি। তো দেখানো যাক এটার ভিতরে কয়টা রুম হয়েছে, কতখানি স্পেস আছে বা কিভাবে করেছে সম্পূর্ণ। প্রথমে যখন আমরা ঢুকি তারপর বাজে আমাদের শিয়ারিটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিল্ডিংয়ের ভিতরে চলে এসেছি। তারপর প্রথমে যে রুমটা হলো স্টোর রুম। তারপর আমি যে রুমের ভিতরে প্রবেশ করেছি, এইটা হলো একটা গেস্ট রুম। এই জায়গায় যখন গেস্ট বা কোনো মেহমান আসবে তাদেরকে এখানে থাকতে দেবো, তারা এখানে ঘুমাবে। আর এরপরে রয়েছে আমাদের এই ডাইনিং স্পেস। এই জায়গায় একটা ডাইনিং টেবিল থাকবে, তারপর এই জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। তার সাইডেই কিন্তু রয়েছে আমাদের কিচেনটা। এই কিচেনে বসে সকল ধরনের রান্না বান্না এবং সুস্বাদু খাবারগুলো রান্না হবে। হ্যাঁ, ওয়াশরুম তো দেখবা না, এটা তো হতেই পারে না। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কমন ওয়াশরুম, এটা সবাই ইউজ করতে পারে। আর এটা হলো আমাদের মাস্টার বেডরুম। আর এটা হলো আমার আম্মুর, সম্ভবত আমার আম্মুই নেবে, কারণ এটার সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। আর সাইডে একটা জানলা রয়েছে, আর এই সাইডে কিন্তু আরেকটা জানলা রয়েছে। আমাদের এটা কিন্তু একটা ইউনিট মাত্র, আর একটা ইউনিট সাইডে পড়ে আছে, যেটা আমরা ভবিষ্যতে ইউটিউবে টাকা দিয়ে করবো। এরপর আমরা যখন এই জায়গায় ঢুকবো, তারপর এই জায়গায় আরেকটা রুম দেখতে পাবো। টোটাল আমাদের একটা, দুইটা, তিনটা, চারটে রুমের মতো হয়ে গেছে। তার মধ্যে একটা রুমের স্পেসে গেছে কিচেন, ডাইনিং আর ওয়াশরুম। আর এই রুমটা কি হতে পারে তোমরা বলো তো? হ্যাঁ, অবশ্যই এই রুমটা আমি নেওয়ার চেষ্টা করবো, কারণ এই রুমের সাইডে একটা জানলা আছে আর আছে একটা ব্যালকনি। ভাই, ব্যালকনিটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, যে কারণে আমরা এই রুমটা নিতে পারি ভবিষ্যতে। আর বন্ধুরা, তোমরা যে এই জায়গায় খালি স্পেস দেখতে পাচ্ছ, এই জায়গায় আমরা হয়তো কোনো একটা বেসিং দেবো, তা না হলে একটা ফ্রিজ রাখবো, যে কোনো একটা কিছু করা যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ঘরটা সাজাতে আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রুমে যেহেতু একটা সোফা আর একটা খাট বসাবো, তারপর এই রুমের ভিতরে আর বেশি জায়গা বা স্পেস থাকবে না। আর আমার সাইডে যে রুমটা রয়েছে, এটা থাকবে যে আমার রুমটা টোটাল ওয়ালটা সাদা বা একটা যে কোনো একটা কালার, ডিপ কালার করাবো। সাইডে থাকবে একটা খাট আর একটা ড্রেসিং টেবিল। এনিথিং ইজ নো ওয়ে, আর কিছু থাকবে না। তারপরে এই সাইডে আমার ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের ভিতরে জাস্ট একটা ডাইনিং টেবিল আর কিছু চেয়ার, যেখানে বসে মেহমান বা আমরা খাওয়া দাওয়া করবো। আর আমাদের ফ্রিজটা ওই সাইডে রাখার চেষ্টা করবো। সো আর এই কিচেন তো জানোই কি কি হয়। আর বাথরুমের ভিতরে মেটেরিয়াল যদি তোমরা জানতে চাও, না যদি জানো, তাহলে আমরা বলে দিই এটার ভিতরে হাই একটা কমোড বসানো হবে, যেটা কিন্তু তোমরা তোমাদের বাপের জন্ম দেখো নাই। আর এই মাস্টার বেডরুমের ভিতরে একটা খাট থাকবে আর একটা আলমারি থাকবে, আর সাইডে থাকবে একটা ওয়ারড্রোব। হ্যাঁ, এর থেকে বেশি আর কিছু থাকবে না। আর উপরে থাকবে একটা সিলিং ফ্যান। আর এই যে দেখতেছো আমাদের ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, এখানে ভিতরে একটা হাই কমোড বসানো হবে। তোমাদের সাথে কিন্তু আমাদের পুরো ঘরটা বা পুরো বিল্ডিংটা একটা ইন্ট্রোডিউস করিয়েছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। তোমাদেরকে আমার স্বপ্নের বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি, তবে ছাদটা তো দেখানো হয়নি। সো লেস্টার ব্রাদার, দেখা যাক আমাদের ছাদের লুকটা কেমন। ভাই রে ভাই, এটা যে লুক, তুমি এই জায়গায় না আসলে তোমরা বুঝবে না। আর এটা কিন্তু ভাইরাল একটা স্পট। এটার সাথে ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, এই টাওয়ারটার সাথে কিন্তু অনেকেই সেলফি তুলেছে, বিভিন্ন ধরনের ছবি তুলেছে, রিলস বানিয়েছে, আর যেগুলো ফেসবুক, টিকটক আর ইউটিউব পোস্ট করেছে। আর সেগুলো কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সো তোমরা যারা যারা এইসব ভিডিও করতে চাও ভাইরাল স্পটে বসে, তো তাড়াতাড়ি চলে আসো আমাদের বিল্ডিংয়ের ছাদে। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।